আচ্ছা, যান্ত্রিক ত্রুটির কারণে একটু সমস্যা ছিল। তোমরা সবাই আরেকবার একটু কষ্ট করে জয়েন করো, হ্যাঁ? আজকে ইনশাআল্লাহ এই প্রবলেমটা সলভ করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, অল্প সময় একদম ক্লাস নিব। খুবই ছোটটা ক্লাস নিব, বাট একটা ইফেক্টিভ ক্লাস হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। এখন সব সাউন্ড টাউন্ড সবকিছু ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন করে দাও, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও ক্লাসটাকে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও আমাদের। আমরা লাইভে চলে আসছি। এখন সব সাউন্ড টাউন্ড সবকিছু ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন করে দাও, সবাই একটু দ্রুত শেয়ার করে দাও ক্লাসটাকে। ওকে, দেখি একটু কে কে জয়েন করেছে আমাদের সাথে। আজকে একটু সাউন্ডের সমস্যাই হয়ে গেল, দেখতে হবে এই প্রবলেমটা কেন হচ্ছে, যাতে করে ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আর না হয়। ঠিক আছে? ওকে, আচ্ছা মোটামুটি অনেকেই চলে আসছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। আচ্ছা, ওকে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ? আচ্ছা, তো সবাই একটু ক্যালকুলেটর নিয়ে বসো। তো আজকে আমরা কাজ ক্ষমতা ও শক্তি এই চ্যাপ্টারটা আমরা শুরু করব। তো এই হচ্ছে আমাদের আপনাদের চ্যাপ্টার, এই যে কাজ ক্ষমতা ও শক্তি, আমরা এই চ্যাপ্টারটা আমরা আজকের ক্লাসে শুরু করতে যাচ্ছি। তো অলরেডি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছি আগের আগের যে লাইভটা ছিল। তো এখন আমরা ক্লাস শুরু করব, খুবই অল্প কয়েকটা এমসিকিউ আমরা আজকের ক্লাসে সলভ করব। ঠিক আছে? তো সবাই অধৈর্য না হয়ে ক্লাসটাতে জয়েন করে ফেলো। ওকে ফাইন, স্টার্ট করি, হ্যাঁ? আচ্ছা, কি বলেছে একটু দেখি। 5 কেজি ভরের একটি বস্তুকে 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে নিচে ফেলে দেওয়া হলো, ভূমিতে স্পর্শ করার আগ মুহূর্তে গতি শক্তি কত? তো আমরা জানি যে গতি শক্তি হচ্ছে আমাদের, গতি শক্তি হলো কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। অর্থাৎ আমাদের এখন বের করতে হবে ভি কত, মানে ভূমি স্পর্শ করার আগ মুহূর্তে বেগ কত ছিল সেটা আমাকে আগে বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে করে ফেলতে পারি। দেখো এখানে আছে হচ্ছে আমাদের 50 মিটার উঁচু দালানের ছাদ থেকে ফেলে দিয়েছে, তো ফেলে যেহেতু দিয়েছে এর মানে এটা হলো পড়ন্ত বস্তু। তো যখনই আমাদের পড়ন্ত বস্তু থাকবে এর মানে হচ্ছে আমাদের ইউ যেটা, অর্থাৎ আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, যেহেতু সে স্থির অবস্থান থেকে পড়ছে এবং অবশ্যই তার উপর শুধু অভিকর্ষজ ত্বরণ কাজ করবে। সো আলটিমেটলি আমরা এখানে ফর্মুলা বসাতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2gh। তাহলে ইউ স্কোয়ার, ইউ হচ্ছে 0 স্কোয়ার প্লাস 2 × জি হচ্ছে 9.8 × এইচ, এইচ হচ্ছে আমাদের 50 মিটার। ঠিক আছে? তাহলে 50 মিটার পরে বেগটা আমরা হচ্ছে পাবো। ঠিক আছে? আচ্ছা, এখন সাউন্ড ঠিক আছে নাকি একটু কমেন্ট করে জানাও তো আপুকে, যে এখন ঠিক আছে নাকি। এখন না ভয় লাগে, বুঝছো? ফাইন। আচ্ছা, এখন আমি দেখতে পাচ্ছি ঠিক আছে সাউন্ড। আচ্ছা ফাইন, তাহলে এখানে আমরা হচ্ছে এই 2 × 9.8 ইন্টু 50, 2 × 9.8 ইন্টু 50 দিলাম। তাহলে এখানে আমরা পেয়েছি হচ্ছে 980। তাহলে এখানে আমরা ভি স্কোয়ার পেয়ে গেলাম 980। এইবার আমরা এখানে চলে যাই। তাহলে এখানে হাফ এম, এম কত? 5 কেজি ভরের বস্তু, আর ভি স্কোয়ার কত? 980। তাহলে ক্যালকুলেশন করো, হাফ ইন্টু 5 ইন্টু 980। তাহলে আনসার হচ্ছে 2450 জুল, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা প্রথম এমসিকিউটা সবাই করে ফেললাম, দেখি একটু কমেন্ট করে আমাকে সবাই জানিয়েছে নাকি উত্তরটা, তাহলে বুঝতে পারবো যে তোমরা কতটা ইফেক্টিভলি ক্লাস করছো। ঠিক আছে? আচ্ছা, আপু জয়েন হয়ে করেছি, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আচ্ছা, 2450 জুল, গ্রেট। ডিএস বড়, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে। জিৎ বলেছে আজকে কি ফার্স্ট ক্লাস? শামিমা আক্তার, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। হ্যাঁ, আমাদের প্রথম ক্লাসটা অলরেডি হয়ে গিয়েছে, টেক্সট একটু স্ক্রল করলেই দেখতে পাবা। আচ্ছা ফাইন, তাহলে পরের ক্লাসটা মানে এর পরের এমসিকিউতে আমরা চলে যাই। আমরা যেহেতু আজকে বেশ খানিকটা সময় কিন্তু নষ্টই হয়ে গিয়েছে আমাদের, তো এখন আমরা দ্রুত এমসিকিউ সলভ করব। এরপরে আছে হচ্ছে আমাদের 5000 কেজি ভরের একটি বস্তু। আচ্ছা, সবকিছু লিখা টিখা ক্লিয়ার? ওকে।
500 কেজি ভরের একটি বস্তু 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে। বস্তুটির, তাহলে এখানে কি কি আছে, এখানে আমাদের দেয়া আছে হচ্ছে 500 কেজি ভর অর্থাৎ এম দেওয়া আছে, 20 মিটার পার সেকেন্ড বেগে চলছে মানে ইউ দেয়া আছে। বস্তুটিতে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার মন্দন সৃষ্টি করলে তাহলে ত্বরণ কত? তাহলে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে আমাদের -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু মন্দন হচ্ছে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে যখন ত্বরণ লিখবো তাহলে -0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। মন্দন সৃষ্টি করলে 10 সেকেন্ড পর, মানে টি হচ্ছে 10 সেকেন্ড, তাহলে 10 সেকেন্ড পর এর গতিশক্তি কত হবে? তাহলে অ্যাজ ইউজুয়াল আমাকে আগে ভি বের করে নিতে হবে, এরপরে আমরা গতিশক্তি বের করতে পারবো। তাহলে এখানে আমরা যদি আসি, এমও দেওয়া আছে, তাহলে এ দেওয়া আছে, টি দেওয়া আছে, তাহলে এখানে আমাদের ভি বের করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে আমরা হচ্ছে ভিটা বের করে নিতে পারি। তাহলে ভি হচ্ছে কত? ভি হচ্ছে আমাদের ইউ প্লাস এটি। তাহলে এখানে ইউ কত? ইউ হচ্ছে আমাদের 20, আর এ কত? এ হচ্ছে আমাদের -0.5, আর টি কত? টি হচ্ছে আমাদের 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে মানটা বের করে নিয়ে আসতে পারবো, সেটা হচ্ছে 20 যোগ এখানে -0.5 ইন্টু 10, তাহলে এখানে আমাদের আনসার চলে আসছে 15। তাহলে এখানে আমরা এখন গতিশক্তি বের করতে পারবো, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে হাফ এম কত? এম হচ্ছে আমাদের 500 কেজি, আর ভি স্কোয়ার মানে হচ্ছে 15 স্কোয়ার। তাহলে এখানে হাফ ইন্টু 500 ইন্টু 15 স্কোয়ার, তাহলে আনসার আসছে হচ্ছে 5.625 ইন্টু 10 টু দি পাওয়ার 4। তাহলে আনসার হচ্ছে ক। ঠিক আছে, দুইটা এমসিকিউ সলভ করে ফেলেছি অলরেডি। আচ্ছা ঠিক আছে আপু, ওকে গ্রেট। আচ্ছা -10, ওকে। জিৎ অলরেডি আমাদেরকে এর মানটা বলেছে। আচ্ছা, তোমরা এখন সবাই সাউন্ড শুনতে পাচ্ছ তো ঠিকঠাক? জানাও তো আপুকে। আচ্ছা, ওকে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ওকে, ওকে ফাইন। আমরা চলে যাবো এখন আমাদের নেক্সট কোয়েশ্চেনে। ঠিক আছে, কমেন্ট কিন্তু একটু কমই পড়ছি। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে। কোন নির্দিষ্ট ভরের কোন বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে? আচ্ছা, তাহলে নির্দিষ্ট ভর, তাহলে প্রথমে আমরা গতিশক্তির সূত্রটা লিখে ফেলি, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখানে আমাদের নির্দিষ্ট ভর অর্থাৎ এই এমটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই এমটা কি? এমটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে আর আমাদের হাফ যেটা একটা সংখ্যা, এটাও আমাদের ধ্রুবক। তাহলে এইখানে আমরা ইকে এবং ভি অর্থাৎ গতি শক্তি এবং বেগের মধ্যে সম্পর্ক পাই হচ্ছে ইকে সমানুপাতিক ভি স্কোয়ার, অর্থাৎ বেগের বর্গের সমানুপাতিক হচ্ছে গতি শক্তি। তাহলে এখানে আমাদের কোন বস্তুর বেগ দ্বিগুণ করেছে, তাহলে এটা যদি তুমি দ্বিগুণ করো সো আলটিমেটলি আমাদের গতি শক্তি হবে 4 গুণ, অর্থাৎ আমাদের এ হচ্ছে উত্তর। ঠিক আছে, আচ্ছা, ওকে। তো অলরেডি আমরা তিনটা এমসিকিউ সলভ করে ফেলেছি। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম আপু, জান্নাতুল ফেরদৌস। ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা, তো ইতোমধ্যে তোমরা তিনটা প্রশ্নের উত্তর কিন্তু আমরা সলভ করে ফেলেছি। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। অনেকে ভেবেছে আমাদের ক্লাস আজকে হবে না, আর যেহেতু সাউন্ডের প্রবলেম হচ্ছে, বাট আপু ফিক্স করে ফেলেছি সাউন্ডের প্রবলেমটা, করে আবার লাইভে চলে আসছি। তো এই জন্য তোমরা সবাই একটু কষ্ট করে শেয়ার করে দাও বা ফ্রেন্ডকে মেনশন করে জানিয়ে দাও যেন ক্লাসটাতে তারাও জয়েন করে ফেলে। ঠিক আছে আপু, হাসি জেসিকা, ওকে ফাইন। কারা কারা আজকে প্রথম আপু ক্লাস করছো কমেন্ট করে আপুকে কিন্তু জানাতে পারো, তাহলে আমরা নতুন মেম্বারদেরকে আমরা হচ্ছে একসেপ্ট করে নিব বা আমরা ওয়েলকাম করব আমাদের পেজে। তো এরপর আমাদের প্রশ্ন হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তুকে, অর্থাৎ ভর দেওয়া আছে 50 মিটার পার সেকেন্ড থেকে খাড়া উপরের দিকে ছুড়ে দিলে, অর্থাৎ ইউ আদি বেগ হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, উপরের দিকে ছুড়ে দিলে সর্বোচ্চ উচ্চতায় এর যান্ত্রিক শক্তি কত হবে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমরা একটু বোঝার চেষ্টা করি। যখন তুমি কোনো একটা বস্তুকে, ধরো তুমি ইউ বেগে নিক্ষেপ করেছো, বস্তুর বেগ আস্তে আস্তে উপরে, যত উপরের দিকে যাবে কমতে থাকবে, কমতে কমতে এমন একটা পর্যায়ে আসে না যে পর্যায়ে গিয়ে বস্তুটা থেমে যায়, বস্তুটা থেমে গিয়ে আবার নিচের দিকে পড়া শুরু করে। তো আমরা জানি যে এই যে আমরা থেমে গিয়েছে বস্তুটা, এইটার পরে কিন্তু আর উঁচুতে বস্তুটা উঠবে না, অর্থাৎ এটাই হলো আমাদের সর্বোচ্চ উচ্চতা। তাহলে এখান থেকে আমরা একটা কথা লিখে ফেলতে পারি, সেটা হলো সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 মিটার পার সেকেন্ড হয়।
সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 মিটার/সেকেন্ড হয়। তাহলে এখানে আমরা সর্বোচ্চ উচ্চতায় বেগ 0 মিটার/সেকেন্ড, তাহলে আমরা ভি জানি, ইউ জানি, এম জানি, আর যেহেতু এটা নিক্ষিপ্ত বস্তু তাহলে এখানে অভিকর্ষজ ত্বরণ জি কাজ করছে। তাহলে এখানে যান্ত্রিক শক্তি কত হবে? তো যান্ত্রিক শক্তি কথাটার মানে কি? এই যে আমরা বলি যান্ত্রিক শক্তি, এই যান্ত্রিক শক্তির মধ্যে দুটো শক্তির কম্বিনেশন, একটা হচ্ছে বিভব শক্তি অর্থাৎ ইপি, আর আরেকটা হলো গতি শক্তি অর্থাৎ ইকে। তো গতি শক্তির ক্ষেত্রে আমরা ফর্মুলা জানি হাফ এম ভি স্কোয়ার। তাহলে যেহেতু সর্বোচ্চ উচ্চতায় বেগটাই হচ্ছে 0, অর্থাৎ ভি হচ্ছে 0 মিটার/সেকেন্ড, তাহলে গতি শক্তি কিন্তু 0 হবে। অর্থাৎ আলটিমেটলি সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি বলতে আমরা শুধুমাত্র বিভব শক্তিকেই বুঝে থাকবো। তাহলে সর্বোচ্চ উচ্চতায় বিভব শক্তিটা আমরা বের করি, ইপি ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে এম কত? 5, জি হচ্ছে 9.8, আর এইচ কত? এইচ হচ্ছে এই যে সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ পুরো উচ্চতাটাই এখানে কাউন্ট হবে। তাহলে এখানে সর্বোচ্চ উচ্চতাটা কত সেটা আমাকে আগে বের করে নিতে হবে। আচ্ছা, তাহলে সেটা আমরা একটু আগে বের করে নিই। তাহলে এখানে আমরা ইউ জানি, ভি জানি। আচ্ছা, তো ফর্মুলা হচ্ছে আমাদের ভি জানি, তারপরে ইউ জানি, জি জানি, তো এখান থেকে খুব সহজে আমরা এইচটা বের করে নিয়ে আসতে পারবো। তাহলে এইচ ইকুয়ালস টু কি হবে? আমার এইচ ইকুয়ালস টু হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার বাই 2জি। তাহলে ইউ কত? ইউ হচ্ছে 50 স্কোয়ার, ভি হচ্ছে 0, আর 2 ইন্টু জি অর্থাৎ জি হচ্ছে 9.8। তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন হচ্ছে 50 স্কোয়ার, নিচে হচ্ছে 2 ইন্টু 9.8 অর্থাৎ 127.55 মিটার হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। তাহলে এখানে আমরা এইচ এর জায়গায় বসাবো এখন 127.55। তাহলে এর সাথে আমরা গুণ দিব 5 আর গুণ দিব 9.8। তাহলে উত্তর চলে আসছে আমাদের 6250 জুল। যেহেতু সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি 0, তাই সর্বোচ্চ উচ্চতায় যান্ত্রিক শক্তি বলতে বিভব শক্তি বোঝাবে। তাহলে উত্তর হচ্ছে আমাদের খ। 63 মানে 4 নম্বর আমাদের যে এমসিকিউ, এর উত্তর হচ্ছে খ। ঠিক আছে, ওকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ সাউন্ড ঠিকঠাক আছে। আচ্ছা, খ উত্তর ভেরি গুড। নাহিদ সুলতানা আজকে আমাদের সাথে নতুন। আচ্ছা, খসরুসে, আচ্ছা নাবিলা জাওয়াল, সে বলেছে খ উত্তর। গ্রেট। তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাইকে রিকোয়েস্ট করব সবাই ক্লাসটা শেয়ার করে দাও। অনেকে ভেবেছে আমাদের ক্লাসটা হবেই না, তো এই জন্য হয়তোবা অনেকে জয়েনও করতে পারছে না ক্লাসে, তো অনেকে হয়তোবা চলে গিয়েছে। তো সবাই একটু প্লিজ ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ওকে। জিৎ আনসার দিয়েছে। ওকে, আচ্ছা, মোটামুটি অনেকেই দেখতে পাচ্ছি। আমরা চলে যাব আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি একটা গ্রাফ দিয়ে একটা প্রশ্ন আছে। তো এই গ্রাফ দেওয়া প্রশ্নটা আমরা একটু সমাধান করার চেষ্টা করব। তাহলে এটা হচ্ছে আমাদের আজকের 5 নম্বর এমসিকিউ আমরা সলভ করছি। 5 নম্বর এমসিকিউ। আচ্ছা, তাহলে এটা আমরা একটু করার চেষ্টা করব। সেটা হচ্ছে আমাদের লেখচিত্রের কোন অংশে গতিশক্তি স্থির থাকে। তাহলে গতিশক্তিটা কি? গতিশক্তিটা হলো আমাদের ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই যে ভর তো আর সময়ের সাথে সাথে চেঞ্জ হবে না, আর হাফ তো একটা সংখ্যা মাত্র, অর্থাৎ এই ইকে গতিশক্তির পরিবর্তনটা আমার নির্ভর করছে বেগের উপর। তাহলে এখানে আমাকে আগে দেখতে হবে যে কোন কোন অংশে বেগটা স্থির আছে অর্থাৎ সমবেগ আছে। তো এই যে ও এ অংশ, এখানে আমরা দেখতে পাচ্ছি বেগটা বাড়ছে, তাহলে এই ও এ অংশটা হবে না। এ বি অংশে আমরা দেখতে পাচ্ছি বেগটা স্থির আছে, এ অংশতেও মানে এ যখন অবস্থান তখনও আমার হচ্ছে বেগটা হচ্ছে এতখানি, ধরো 10 আর 15 মাঝখানে, অর্থাৎ 12.5 ধরতে পারো। আবার বি তে যখন আমরা আছি তখনও কিন্তু আমাদের বেগ 12.5। তাহলে এ এবং বি এই পজিশনে যেহেতু দুটো, এই এ বি অংশে যেহেতু আমার বেগটা স্থির আছে, অর্থাৎ এ বি অংশে গতি শক্তিটাও স্থির থাকবে। বিসি অংশে এখানে আমার বেগটা কমে যাচ্ছে, তাহলে এটাও হবে না। সিডি অংশে অবশ্যই আমার যেহেতু বেগটা বাড়ছে, মানে বেগটা সমান আছে, তাহলে এখানেও গতিশক্তি স্থির থাকবে। আবার ডিই অংশে কিন্তু বেগটা কমে যাচ্ছে, অর্থাৎ গতিশক্তিও কমে যাবে। তো আলটিমেটলি উত্তর হচ্ছে এ বি ও সি। তো ময়মনসিংহ বোর্ড 2023 সালে, অর্থাৎ খুব রিসেন্ট মানে সময়ে কিন্তু এই প্রশ্নগুলো আসছে। আচ্ছা, ওকে।
তোমরা সবাই কি বুঝতেছো কিনা একটু কমেন্ট করে জানিও, হ্যাঁ, আর সবাই কিন্তু ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, তো দেখতে পাচ্ছি যে আমার সাউন্ড টাউন্ড সবকিছু ঠিকঠাক আছে। আচ্ছা, তো নেট, লাইট, সাউন্ড সবকিছু ক্লিয়ার আছে নাকি একটু কমেন্ট করে আপুকে ইনফর্ম করতে থেকো, ঠিক আছে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। আচ্ছা, তোমরা এতগুলো আমরা 5টা এমসিকিউ সলভ করে ফেলেছি। এই 5টা এমসিকিউর মধ্যে কারোর কোনো সমস্যা আছে নাকি কমেন্ট করো, কমেন্ট গুলো পড়বো, কারোর সমস্যা থাকলে আবার বুঝিয়ে দিব, না হলে আমরা আমাদের নেক্সট এমসিকিউ তে যাব। আর আমাদের যে টার্গেট এসএসসি ফিজিক্স 100 আউট অফ 100 যে কোর্সটা, এই কোর্সে কিন্তু আপু তোমাদের প্রতিটা অধ্যায়ের এমসিকিউ কিন্তু সলভ করিয়ে দিব। অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের উপর তুমি বিস্তারিত থিওরি, টাইপ ভিত্তিক ম্যাথ, সিকিউ, এমসিকিউ সবগুলোর ক্লাস পাবা। তো সেখানে কিন্তু এক একটা ক্লাসে আমরা মিনিমাম 40 থেকে 50টা এমসিকিউ সলভ করব, এবং প্রতিটা টাইপের এমসিকিউ আপু তোমাদেরকে ধরে ধরে করিয়ে দিব। তো যারা যারা এখনো ভর্তি হয়নি দ্রুত ভর্তি হয়ে যাও, প্রথম 50 জন নিয়েই আমাদের এই ব্যাচটা ইনশাল্লাহ শুরু হবে। ইতোমধ্যে আমাদের 10টা আসন কিন্তু পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। তারপর আনসার দিয়েছে অনেকে খ হবে। আচ্ছা, ফাইন। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের নেক্সট অংশে। সেটা হচ্ছে বস্তুর ভর 10 কেজি হলে এ বিন্দুতে বিভব শক্তি কত। বস্তুর ভর দিয়ে দিয়েছে, তাহলে এ বিন্দুতে বিভব শক্তি সবসময় মনে রাখবা যে আমরা জানি যে বিভব শক্তি ইপি ইকুয়ালস টু হচ্ছে এম জি এইচ। তাহলে এখানে আমার যে উচ্চতাটা, এই উচ্চতাটা কি? এই উচ্চতাটা হচ্ছে আমাদের ভূমি থেকে যতটুকু উচ্চতা, অর্থাৎ ভূমি থেকে যত উপরে আছে, যত উপরে আছে সেই পয়েন্টটা, সেটা হচ্ছে আমাদের এইচ। তাহলে আমাদের এই ভূমি থেকে, অর্থাৎ এই যে ভূমি, এই ভূমি থেকে আমার এ অবস্থানটা কতটুকু উপরে আছে? 30 মিটার উপরে আছে। তাহলে আমাদের এইচ হচ্ছে 30 আর এম হচ্ছে 10, তাহলে 10 গুণন 9.8 ইন্টু 30। এটা করলে আমরা আনসার পেয়ে যাব 10 গুণ 9.8 গুণ 30, অর্থাৎ 2940 জুল হচ্ছে উত্তর। অর্থাৎ এই যে 2940 জুল হচ্ছে আমাদের উত্তর, ঠিক আছে? আচ্ছা, তো তোমাদের কমেন্ট আমি কেন যেন দেখতে পাচ্ছি না, জানি না কমেন্ট কেন দেখতে পাচ্ছি না। তো আচ্ছা, টিএম তানভীর বলেছে খ। আচ্ছা, মনে হয় আগেরটা বললো কি না, এটার উত্তর হবে 2940 জুল, অর্থাৎ ক মানে এ হবে এটার উত্তর, ঠিক আছে? আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে। যাক, তোমরা মাঝে মধ্যে আপুকে ইনফর্ম করো, ঠিক আছে, যে কমেন্ট মানে নেট লাইট সাউন্ড ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে আমাদের নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্নে কি বলেছে যে সি বিন্দু থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু বি তে পৌঁছালে গতিশক্তি কত হবে। অর্থাৎ এই যে আমাদের সি বিন্দু থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তু আমার বি বিন্দুতে যদি পৌঁছায় গতিশক্তি কত হবে। আচ্ছা, তো এখানে আমরা একটু ফর্মুলা লিখি। ফর্মুলা আমরা জানি ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ার। তাহলে এখানে যেহেতু মুক্তভাবে পড়ছে, তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু আমরা লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস 2g, আর এখানে এইচ অর্থাৎ উচ্চতা বসবে। গতির কারণে যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব আমরা এখানে বসাবো। তো মুক্তভাবে আমরা এখান থেকে ছেড়ে দিয়েছি, গতির কারণে এতটুকু দূরত্ব বস্তু নেমে আসছে। যেহেতু আমরা বি বিন্দুতে গতি শক্তি বের করছি, তাহলে পুরোটা উচ্চতা এইচ, এতটুকু এক্স, তাহলে এই যে বি থেকে সি পর্যন্ত এতটুকু হচ্ছে এইচ মাইনাস এক্স। তাহলে 2g এখানে বসাবো এইচ মাইনাস এক্স। তাহলে এরপরে আমরা হচ্ছে হাফ নিলাম, এম নিলাম, তারপরে ইউ স্কোয়ার হচ্ছে 0, তাহলে জিরোর সাথে যে কোনো কিছু যোগ করলে সেটাই হবে। হাফ এম এর সাথে গুণ হবে 2g ইন্টু এইচ মাইনাস এক্স। তাহলে এখানে 2 2 কাটা, তাহলে ফাইনালি আমরা উত্তর লিখবো এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের উত্তর এম জি ইন্টু এইচ মাইনাস এক্স, ঠিক আছে? ওকে, ঘ উত্তর হবে টিএন তানভীর। আচ্ছা, ওকে, সঠিক উত্তর দিয়েছো, ঘ হচ্ছে আমাদের এটার উত্তর। বাকিরাও একটু আনসার দাও।
বাকিদের অবস্থা কি সেটাও একটু দেখি, যে বাকিরাও পারছো কিনা। আর সবাই একটু অবশ্যই কিন্তু আমাদের পেজে বন্ধু বান্ধবীদের ইনভাইট করে দিবা। আমরা খুবই ক্লোজ, আমাদের 10,000 মেম্বারের খুব কাছাকাছি আমরা, যেন খুব দ্রুততম সময়ের মধ্যে আমাদের 10,000 মেম্বারের কোটা খুব দ্রুত পূরণ হয়ে যায়, সে আশাই রাখি আপু। ওকে, শেয়ার ডান আপু। আচ্ছা, আহ ঘ, আচ্ছা ঠিক আছে, ঘ, ঘ হচ্ছে উত্তর, অর্থাৎ বি নাম্বারটা। এরপরে হচ্ছে আমাদের বলেছে, আচ্ছা উত্তর চলে আসছে, উত্তর দেখা যাবে না, উত্তর ছাড়া দেখতে হবে। আচ্ছা, পি অবস্থানে বস্তুর বিভব শক্তি কত? এটা আমরা খুব সহজ অলরেডি করে আসছি, অর্থাৎ এই অবস্থানে বিভব শক্তির জন্য একদম নিচ থেকে শুরু করে যে বিন্দুতে বের করছো তার উচ্চতা লাগবে। তাহলে বিভব শক্তি কিভাবে বের করে? বিভব শক্তি ইপি ইকুয়ালস টু হচ্ছে এম জি এইচ। তাহলে এম কত? এম হচ্ছে আমাদের 2 কেজি, আর জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে পুরোখানি উচ্চতা অর্থাৎ 60। তো গুণ করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে করে ফেলি খুব তাড়াতাড়ি, নামাজ আছে, সবাই চলে যাবা জানি আমি, তো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে ফেলি এটা। 1176 জুল হচ্ছে আমাদের উত্তর, অর্থাৎ ঘ হচ্ছে আমাদের উত্তর। সহজ জিনিস। এরপরে বলেছে, আচ্ছা দেখে তো ফেলছো মনে হয় অলরেডি তোমরা, দেখা যাবে না, দেখা যাবে না, নিজেরা করব। আচ্ছা, তো আমরা এখন নিজেরা করব, দেখি। উক্ত চিত্রে কিউ বিন্দুতে গতি শক্তি মাইনাস বিভব শক্তি ইকুয়ালস টু 0। গতি শক্তি মাইনাস বিভব শক্তি ইকুয়ালস টু 0, বা এখানে আমরা বলতে পারি গতি শক্তি ইকুয়ালস টু বিভব শক্তি, তাই না? তা আমাদেরকে আগে প্রথমে চেক করতে হবে যে কিউ বিন্দুতে গতি শক্তি আর বিভব শক্তি সমান কিনা। আচ্ছা, তাহলে আমরা কিউ বিন্দুতে আসি। কিউ বিন্দুতে আমরা গতি শক্তি বের করব আর বিভব শক্তি বের করব। তাহলে কিউ বিন্দুতে গতি শক্তি কত? ইকে ইকুয়ালস টু আমরা পড়ে আসছি এম জি আর এইচ মাইনাস এক্স, মানে উপর থেকে যতটুকু নেমে আসছে, উপর থেকে কতটুকু নেমে আসছে? উপর থেকে নেমে আসছে হচ্ছে 20 মিটার। তাহলে এম জি ইন্টু 20, এটা হচ্ছে গতি শক্তি। আর বিভব শক্তি কত? বিভব শক্তি হচ্ছে এম জি ইন্টু ভূমি থেকে কতটুকু উপরে আছে। তাহলে এই যে ভূমি থেকে আমার উপরে আছে হচ্ছে এতখানি, অর্থাৎ 60 থেকে 20 বাদ দাও, অর্থাৎ 40 মিটার। তাহলে এখানে এমজি ইন্টু 40, তাহলে কখনোই আমার এমজির সাথে 20 গুণ করলে যা হবে এমজির সাথে 40 গুণ করলে কিন্তু তা হবে না, অর্থাৎ এটার উত্তরটা আমার 1 হবে না, অর্থাৎ 1 নম্বরটা হচ্ছে ক্রস। 2 নম্বর বলেছে বি বিন্দু, পি বিন্দুতে বিভব শক্তি ইকুয়ালস টু 6 আর বিন্দুতে বিভব শক্তি। তাহলে আমরা পি বিন্দুতে বিভব শক্তি বের করব আর আর বিন্দুতে বিভব শক্তি বের করব। তাহলে একটু দেখি, পি বিন্দুতে বিভব শক্তি মানে এই জায়গাতে, তাহলে পি বিন্দুতে বিভব শক্তি অর্থাৎ ইপি, এটা হচ্ছে পি বিন্দুতে কত হবে? এম জি ইন্টু উচ্চতা, সব ক্যালকুলেশন করতে হবে না, খুব শর্টকাটে শিখবো। তাহলে এটা হচ্ছে 60 দিয়ে গুণ হবে। আর বলেছে আমার আর বিন্দুতে বিভব শক্তি বের করতে হবে, তাহলে আর বিন্দুতে বিভব শক্তি কত? এই যে আর বিন্দুতে, তাহলে এম জি ইন্টু এতটুকু উচ্চতা অর্থাৎ 10। তাহলে তোমরা এখন হিসাব করলে দেখতে পাবা যে এই যে 10 কে মানে এই যে mg ইন্টু 10 এটাকে 6 দিয়ে যদি গুণ করো তাহলে কিন্তু mg ইন্টু 60 হয়ে যায়, অর্থাৎ এই আর বিন্দুতে যে বিভব শক্তিটা এর সাথে 6 গুণ করলেই পি বিন্দুতে বিভব শক্তি পাওয়া যাবে। তাহলে এই আর বিন্দুতে বিভব শক্তির সাথে 6 গুণ করলেই পি বিন্দুতে বিভব শক্তি পাওয়া যাবে। তাহলে 2 নাম্বারটা সঠিক। এরপরে পি আর অংশে গতি শক্তির পরিবর্তন লেস দেন আর এস অংশে গতি শক্তির পরিবর্তন। তাহলে আমাকে প্রথমে আগে বের করতে হবে যে পি আর এই অংশে গতি শক্তির পরিবর্তন কত, এরপরে বের করতে হবে আর এস অংশে গতি শক্তির পরিবর্তন কত। আচ্ছা, খুব সহজ জিনিস, দেখো এটা হিসাব করতে হয় না। এই পি আর অংশে গতিশক্তির পরিবর্তন কত আর আর এস অংশে গতিশক্তির পরিবর্তন কত, দেখতেই পাচ্ছ যে যখন তুমি একদম উপর থেকে নিচে আসবা তাহলে তোমার কি হবে? গতিশক্তি কিন্তু অনেক বাড়বে। আর কম্পারেটিভলি এই জায়গাতে কিন্তু গতিশক্তি ততটা বাড়বে না যেহেতু উচ্চতাটা কম। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ যে পি আর অংশের গতিশক্তির পরিবর্তনটা অবশ্যই কিন্তু আর এস অংশের গতিশক্তির পরিবর্তনের চেয়ে বড় হবে, কারণ এতখানি উচ্চতা আর এতখানি উচ্চতার মধ্যে অবশ্যই এতটুকু উচ্চতাটা অনেক বড়। তাহলে বড় উচ্চতার জন্য আমার অবশ্যই কিন্তু তার বেগটা বেশি হবে, যার কারণে তার গতিশক্তির পরিবর্তনটাও বেশি হবে।
তাহলে পিআর অংশের যে গতিশক্তির পরিবর্তন সেটা অবশ্যই আর এস অংশের গতিশক্তির পরিবর্তনের চেয়ে বড় হবে। তাহলে উত্তর হচ্ছে শুধুমাত্র 2, অর্থাৎ খ হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা অলরেডি আমাদের 25 মিনিট হয়ে গেছে ক্লাসে। আচ্ছা ওকে, গ্রেট। এরপরে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক আছে আপুর, এতগুলো গতিশক্তি বিভব শক্তি জিনিসপত্র করিয়ে দিয়েছি, তো এখানে এই প্রশ্নটা খুব সহজ, হ্যাঁ। তো তোমরা ক্লাসেই হোমওয়ার্কটা সেরে ফেলো। দেখো বস্তুটি এ থেকে বি তে নিতে কৃত কাজ কত। এই এ থেকে বি তে নিতে কৃত কাজ, ঠিক আছে, বস্তুর ভর দেওয়া আছে 10 কেজি, তাহলে কৃত কাজ ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এইচ। তাহলে এম হচ্ছে 10, জি হচ্ছে 9.8, আর এইচ হচ্ছে আমাদের 40। তাহলে তুমি গুণ করলে আনসার চলে আসবে 10 গুণ 9.8 ইন্টু 40, তাহলে 3920 জুল হচ্ছে আমাদের উত্তর। দিনাজপুর বোর্ড 2011 সালে প্রশ্ন আসছে। বস্তুটি সি বিন্দু থেকে মুক্তভাবে পড়লে আমার এই বিন্দুতে এই যে এই প্রশ্নটা তোমরা অবশ্যই বাসায় হোমওয়ার্ক করবা। অলরেডি তোমাদেরকে সব করানো হয়েছে, এগুলা হোমওয়ার্ক করে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, খুব ছোট্ট একটা হোমওয়ার্ক দিয়েছে, নামাজ করে এসে করে ফেলবা। উইথ বৃষ্টি আপু এই গ্রুপ একটা আছে দেখবা, এই গ্রুপে তোমরা তোমাদের উত্তরটা জানাই দিবা, আর অবশ্যই খাতায় করে উত্তরটা জানাবা যে আপু যে হোমওয়ার্ক দিয়েছেন এটার উত্তরটা এটাই। ক্লাস বেশি লেন্দি করব না, নামাজ আছে, তো পরে আবার আপুকে দিবা বকা যে আপু আপনি নামাজের টাইমে এখন ক্লাস নিতে আসছেন। তোমরা তোমাদের উত্তরটা জানাই দিবা। তো সবাইকে আমি আবারও একটু রিমাইন্ড করিয়ে দিই যে তোমাদের কাজ আজকে কি কি। প্রথম কাজ হচ্ছে এই যে আমাদের হোমওয়ার্ক, এই হোমওয়ার্কটা কিন্তু সবাইকে করতে হবে, ঠিক আছে। তো সবাইকে হচ্ছে থ্যাংক ইউ সো মাচ আজকের ক্লাসটাতে জয়েন করার জন্য। তো তোমাদের আজকের কাজ হচ্ছে অবশ্যই তোমরা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করে সাবমিট করবা আমাদের গ্রুপে। এরপরের কাজ হচ্ছে তোমরা আমাদের পেজে যে প্রমোশনের যে কাজটা, অর্থাৎ আমাদের প্রমোশনের উদ্দেশ্যই হলো যেন আমি এই 10,000 মেম্বারের একটা সুন্দর আমাদের পরিবার আমাদের হয়, 10,000 মেম্বারের পরিবারের এই প্রমোশনের কাজ করা। সর্বোচ্চ 10 জন আপুর থেকে ঈদ সালামি নিয়ে নিবা একদম অধিকারের সাথে যে আপু আমি ঈদ সালামি পাবো। এরপরে হচ্ছে আমার যে ফিজিক্স নোটটা আছে এই নোটটা তোমরা মাত্র 360 টাকায় পারচেজ করতে পারবা, কোনো ডেলিভারি চার্জ লাগবে না। আর লাস্টলি আমাদের যে কোর্স আছে টার্গেট ফিজিক্স 100 আউট অফ 100 যে কোর্স আছে, এই 100 আউট অফ 100 কোর্সটা মাত্র 1020 টাকায় তোমরা পারচেজ করতে পারবা। এইটার জন্য খুবই লিমিটেড, প্রথম 50 জনকে আপু এই ব্যাচে আপু জায়গা দিব, কারণ একটা ব্যাচেই যেহেতু এতগুলো সার্ভিস দিচ্ছি কোয়ালিটি মেনটেন করার জন্য এই ফার্স্ট 50 জন নিয়ে আপু আপুর ব্যাচটা করব। যারা যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাবা, বা কেউ যদি থাকো এরকম যে আপু আমার এপ্রিলের 1-2 তারিখ হতে পারে টাকাটা দিতে দিতে, তো আপনি একটু ওয়েট করেন, তার জন্য আমি আলাদাভাবে বুকিং করে লিখে রাখবো যে আমার এখানে এপ্রিলের 1 তারিখ বা 2 তারিখ ভর্তি হবে। তো টাকা পয়সা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, এটা শুধুমাত্র একটা সম্মানী, যেন তোমাদেরও একটা দায়বদ্ধতা থাকে যে না আমি এখানে আমার একটা সম্মানী দিয়ে আমি যেহেতু ভর্তি হয়েছে আমার এখান থেকে বেস্টটা নিয়ে আসতে হবে, এবং আমারও যেন এখানে একটা আহ মানে কাজের দায়বদ্ধতা থাকে যে আমি তাদের থেকে সম্মানী নিচ্ছি, আমার এখান থেকে বেস্টটা তাদেরকে সার্ভিস দিতে হবে। তো এই এতটুকু সম্মানের জায়গা থেকে এই 1020 টাকা, তো আশা করি তোমাদের সবগুলো সার্ভিস আমি তোমাদের খুব সুন্দরভাবে দিতে পারবো, যেহেতু একটা কোর্সে আমি সব ধরনের সার্ভিস রাখছি, বিস্তারিত থিওরি বলো, এমসিকিউ, সিকিউ, তারপরে টাইপ ভিত্তিক ম্যাথ, তো তোমাদের পার্সোনাল মেন্টরিং জুম সেশনের মাধ্যমে যেটা আয়োজন করব। তো আশা করি একটা ফ্রুটফুল সেশন সবার সাথে হবে। আমাদের নেক্সট ক্লাস জানাই দিই, অনেকে আবার বলবা যে নেক্সট ক্লাস কবে বলেন না কেন, অলরেডি রুটিন দেওয়া আছে, তাও বলে দিই। নেক্সট ক্লাস এই বৃহস্পতিবার, কাজ ক্ষমতা ও শক্তি আরো ডিটেলসে সুন্দর করে একটা ক্লাস নিব, ঠিক আছে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:15-তে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে, অবশ্যই সকালে না, সন্ধ্যায়। আচ্ছা ওকে, তো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। তোমাদের কমেন্ট কারোরই আমি দেখতে পাচ্ছি না আনফরচুনেটলি। এই ক্লাসটা তোমরা ইউটিউবেও পেয়ে যাবা, আমাদের ইউটিউবেও এই ক্লাসটা আপলোড দেওয়া হবে, ঠিক আছে। আজকে রাতে ইনশাল্লাহ আপলোড দেওয়া হবে। তো এই তো, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য ক্লাস। আল্লাহ হাফেজ।